দেখুন, মিড ডে মিল ওয়ার্কার যারা, তারা প্রায় 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন তারা স্কুলে খাবার প্রিপারেশন তৈরি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, পৌষ্টিক আহার বাচ্চাদেরকে খাওয়ায়। যেই বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ এই দেশের, সেই বাচ্চার যাদের হাতে নার্চার্ড হচ্ছে, লালন পালন হচ্ছে স্কুলে, সেই যারা নাকি লালন পালন করছে, মিড ডে মিলের খাবার খাইয়ে যাদেরকে বড় করছে প্রতিদিন স্কুলে, সেই ওয়ার্কাররা তারা যদি বঞ্চিত হয়, এটা অত্যন্ত দুঃখের। এবং মিড ডে মিল ওয়ার্কাররা পশ্চিমবঙ্গে 12 মাসে মানে 10 দিনের 2000 টাকা করে তারা 10 মাসের স্যালারি পায়। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 800 টাকা করে মাসে পড়ে। এটা অত্যন্ত অত্যন্ত মিগার। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, পশ্চিমবঙ্গের মিনিমাম ওয়েজেস অ্যাক্টে 300 টাকা করে পার ডে পাওয়ার কথা, কিন্তু এরা 50 থেকে 60 টাকা করে পার ডে পায়। এটা অনেক নগণ্য, এবং এটা এইভাবে তারা বঞ্চিত হচ্ছে, তারা ডিপ্রাইভড হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য রাজ্যের সাথে, তাহলে স্টেট অফ হরিয়ানাতে 7000 টাকা করে দেয়, তামিলনাড়ুতে 12,000 টাকা করে দেয়, পুডুচেরিতে অনেক বেশি দেয়। তো অনেক রাজ্য আছে যারা পশ্চিমবঙ্গের চেয়ে অনেক ছোট, কিন্তু তারা অনেক বেশি কিন্তু দেয়, অথচ পশ্চিমবঙ্গ দিচ্ছে না। এবং মাত্র এই প্রায় 5 বছর আগে 500 টাকা করে বাড়িয়েছে। তার মানে এদের ভেতরে বেশিরভাগ যারা রয়েছে, প্রায় 10 বছর 15 বছর ধরে যারা কাজ করছে, তারপরে 10 বছর 15 বছর কাজ করার পরে তারা যদি 18 টাকা করে পায়, এটা অত্যন্ত তাদের কাছে, এটা শুধুমাত্র তাদের কাছে নয়, এটা সমাজের কাছে খুব লজ্জাজনক। এবং স্টেটের যে শেয়ার, সেই শেয়ারটা যদি না বাড়ায়, তাহলে সেন্টারও কিন্তু এটা বাড়াতে পারবে না। এবং এটা অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মরত সব এরা হচ্ছে মিড ডে মিল ওয়ার্কার, পিএম পোষণের ওয়ার্কার, যে স্কিমে আসে, যে খাবার এরা তৈরি করে, প্রিপারেশন করে। এবার অঙ্গনারীরা তারা তো 500 টাকা করে তাদের বেড়েছে, 1000 টাকা করে ভাতা বেড়েছে, এদের কিচ্ছু বাড়েনি, এদের কিচ্ছু বাড়েনি মিড ডে মিলে। এরা সেই টাকাই রয়েছে, 5 বছর আগে যেটা ছিল তাদেরও এখনও সেই টাকাই রয়েছে। তাই এরা সরকারের কাছে বিভিন্ন সময় দাবি দেওয়া করেছে, কিন্তু হয়নি। বাট অফিসিয়ালি কোনো প্রেজেন্টেশন এদের মেমোরেন্ডাম দেওয়া হয়নি। তো আজকে আমরা এসডিওর কাছে যাচ্ছি, আমরা এসডিওর কাছে প্রেজেন্টেশন দেবো। এরা ওয়ার্কাররা বলছিল যে আমরা পাই না, আমাদের ন্যূনতম যে পারিশ্রমিক, সেই ন্যূনতম পারিশ্রমিকটা পাই না, সেই পারিশ্রমিক যাতে আমরা পাই, তার জন্যে আমরা ডিমান্ড করছি 10,000 টাকা করে মাসে, এবং অ্যালং উইথ আদার বেনিফিট। মিনিমাম ওয়েজেস অ্যাক্টে যেটুকু হয় সেটুকু যেন আমরা পাই, সেটাই তাদের দাবি। সেই দাবির মেমোরেন্ডাম নিয়ে আমরা এসডিও অফিসে যাচ্ছি। যদি এটা খুব ইমিডিয়েটলি দ্রুত যদি তার স্টেপস না নেয়, তাহলে এরা বলছে যে এরা বড় আন্দোলনে যাবে, এবং আমি এদের আন্দোলনের সাথে আছি, সরকার যেই হোক না কেন। আমি অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার বিধায়ক। যারা মিড ডে মিলের ওয়ার্কার, তাদের মধ্যে থেকে 5 জন গেছিলেন যারা রেসপন্সিবল পারসন, এবং তাদের সাথে আমিও গেছিলাম। এসডিও সাহেবের সাথে কথা হলো, উনি বললেন যে এর আগে তো এই ইস্যু নিয়ে তো কখনো আমার এখানে কেউ আসেনি। তো এটা আমি আমার ন্যারেটিভ, যেটা আপনাদের যে দাবি, সেই দাবির একটা প্রপোজাল আমি সরকারের কাছে পাঠাবো, ক্যাবিনেটের কাছে পাঠাবো, এবং তারা যেভাবে ডিসিশন নেবে, এই ডিসিশনটা তো ক্যাবিনেটের ডিসিশন হবে, সরকারের ডিসিশন হবে। আমি আমার পক্ষ থেকে যেটুকু প্রপোজালটাকে রেফার করা, সেটা আমি রেফার করব। এবং আমি বলে এলাম যে আমাদেরকে মোটামুটি 7 দিনের মধ্যে আমাদেরকে একটা ফিডব্যাক দেবেন, তারপর আমরা পরবর্তী স্টেপস আমরা কী নেব 7 দিন পরে সেটা আমরা দেখব। এবার যদি না নেয়, তখন আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে রাস্তা আছে, সেই রাস্তায় আমরা নামবো। কারণ কি, পশ্চিমবঙ্গে 1 লক্ষর উপরে মিড ডে মিলের কর্মীরা আছেন। তো তাদের তো বড় একটা সংখ্যক একটা রয়েছে, শক্তি রয়েছে। তো তারা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে করবে, আমি তাদের সাথে আছি। এবং একেবারে যতক্ষণ না পর্যন্ত এর দাবিটা পূরণ না হচ্ছে, আমাদের এই ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা কিন্তু চলতে থাকবে, এবং আমরা দাবি পূরণ করাবো। অন্যদিকে দেখা গেল আপনি প্রবেশ করার পরে একজন আইনজীবী প্রবেশ করলেন, কোনো কি লিগাল প্রসেসে যাওয়া হচ্ছে? না, ওটা উনি আমার কলিগ হিসেবে গেছে। ওটা আইনজীবী, আমি নিজেও তো আইনজীবী, তো আমি তো ওপিনিয়ন তো আমি নিজেই করতে পারি, আমার সাথে এমনিই গেছে। অন্যদিকে মিড ডে মিল কর্মীদের প্রতিনিধিত্ব করলেন আপনি, তাদের দাবি দাওয়াগুলো কী কী ছিল? তাদের মুখ্য যে দাবি, সেটা হচ্ছে এরা এত বছর ধরে কাজ করছে, 15 বছর ধরে কাজ করছে, এরা মাত্র মাসে 800 টাকা করে এভারেজ পাচ্ছে, বছরে 10 মাসের পায় 2000 টাকা করে।
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 মাসের হিসেবে যদি ক্যালকুলেশন করি তাহলে মান্থলি 1800 টাকা করে পড়ে। সেটা অত্যন্ত নগণ্য এবং ন্যূনতম যে বেতন পরিকাঠামো বা পারিশ্রমিক পরিকাঠামো যেটা পশ্চিমবঙ্গে মিনিমাম ওয়েজেস একটা আছে সেটা 300 টাকা, কিন্তু ইন্দা পায় মাত্র 60 টাকা, 50 থেকে 60 টাকা প্রতিদিন। আর মিনিমাম ওয়েজেস একটা 300 টাকা করে পার ডে। তাহলে এটা অত্যন্ত কম এবং এটা একটা ইনসাল্ট, এটা একেবারে মানে এটা মানবীয় দৃষ্টিতে এটা কিন্তু ইনসাল্ট। এদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদেরকে প্রিপারেশন অফ দ্য ফুড, যেখানে একটু যদি কোনো নোংরা বা পরিচ্ছন্নতার অভাব হয় সেটা কিন্তু বাচ্চার পুষ্টিকে কিন্তু অনেক বড় আঘাত করবে এবং সে মারাও যেতে পারে ফুড পয়জনে। সেটা সমস্ত কিছু মেনটেন করছে এবং নিউট্রিশাস ফুড এরা খাওয়াচ্ছে বাচ্চাদেরকে। তাদের কাছে বাচ্চারা কত ঘন্টা থাকছে, তারা বাচ্চাদেরকে নার্চার করছে, আপব্রিঙ্গিং করছে। তো তাদের যে গুরুত্ব, সেই গুরুত্বটা অনুযায়ী কিন্তু তারা কিচ্ছু পায় না। তারা মায়ের মতন করে স্নেহ দিয়ে একটা বাচ্চাদের জন্য খাবার তৈরি করে, বাড়িতে তার নিজের বাচ্চার জন্য যেভাবে খাবার তৈরি করে সেই বাচ্চাদের জন্য কিন্তু ভালোবাসে। কারণ কি একটা বাচ্চার সাথে যদি মিসবিহেভ করে ওই বাচ্চাটা কিন্তু পরের দিন আর স্কুলে আসবে না। তো তাদের ব্যবহার, তাদের সমস্ত অত্যন্ত মানবীয় দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু একটা মায়ের মতন করে তারা স্নেহ করে। আর সেই মায়েরা যদি এত এইভাবে বঞ্চিত থাকে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এবং এরা আর কোনো বেনিফিট পায় না, না তো পেনশন আছে, বেনিফিট আছে, গ্র্যাচুইটি আছে, এমনকি ম্যাটারনিটি লিভও এরা পায় না। তাহলে যে কদিন তারা মানে যদি প্রেগনেন্ট হয় তাহলে তাকে তো 6 মাস 7 মাস তাকে তো ঘরে থাকতে হচ্ছে, সে তো সে কাজও পাবে না, সে পয়সাও পাবে না। এটা মানবীয় দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু এটা ওই দিক থেকে কিন্তু অত্যন্ত এদের উপরে এটা কিন্তু এটা কাইন্ড অফ স্লেভারি। তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, সেটা কৃতদাসত্বের মতন। এই 1800 টাকা দিয়ে 6 থেকে 8 ঘন্টা করে কাজ করিয়ে নিচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা, সমাজের গঠনতন্ত্রের বড় ভূমিকা তারা নেয়। আর তাদেরকে মাত্র এই কয়টা টাকা দিচ্ছে, এটা স্লেভারি, কৃতদাসত্ব। এইভাবে চলতে পারে না এভাবে। অন্যদিকে বেতন বাড়ানোর কথা হচ্ছে, তো রাজ্য সরকারের সাথে তো কেন্দ্র সরকারেরও কন্ট্রিবিউশন আছে। তো রাজ্য সরকার যদি কন্ট্রিবিউশনটা না বাড়ায় তাহলে কেন্দ্র সরকার তো বাড়িয়ে তো কাজ করতে হবে না। রেশিও রয়েছে তো, 60-40 যদি রেশিও থাকে, সেই রেশিও অনুযায়ী রাজ্য যদি 10 টাকা দেয় তো কেন্দ্র কত টাকা দেবে? কেন্দ্র তো তাহলে 10 টাকা দেবে, কেন্দ্র 15 টাকা দেবে। এখন রাজ্য যদি 5 টাকা দেয়, কেন্দ্র তো সেই অনুযায়ী রেশিওটাকে তো মেনটেন করতে হবে। আর সেন্টার তো স্টেট অনুযায়ী আলাদা আলাদা করে দিতে পারে না, তাদের তো ইউনিফর্ম। আর সেই জন্যে যেই রাজ্য বাড়িয়ে দেবে কেন্দ্র কিন্তু বাড়াবে। যেমন তামিলনাড়ুতে তারা 12,000 টাকা করে পায়, স্টেট অফ হরিয়ানায় 7,000 টাকা করে পায়। কেন্দ্র তো আর ওইখানে হরিয়ানার জন্য তো বেশি দেয় না। কেন্দ্রের কাছ থেকে তো একদম একদম রাজ্য যেভাবে বলবে, রাজ্য যতটুকু রেশিও দেবে সেই অনুযায়ী কেন্দ্র দেবে। এবার রাজ্য যদি কম দেয়, কেন্দ্র কম দিতে বাধ্য, রেশিও তো বিগড়ানো যাবে না। তো ওই রাজ্যগুলোতে স্টেটরা বেশি দিচ্ছে বলেই বেশি পাচ্ছে, কেন্দ্রও বেশি দিচ্ছে, যার ফলে তারা 7,000 টাকা করে পাচ্ছে। তামিলনাড়ুতে 12,000 টাকা করে পাচ্ছে, হরিয়ানাতে 7,000 টাকা করে পাচ্ছে, পুডুচেরিতে অনেক বেশি পাচ্ছে। এমনকি ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে সেখানেও কিন্তু তারা 2,500 টাকা করে পাচ্ছে। এক প্রকারভাবে 7 দিনের ডেডলাইন বেঁধে দিলেন। 7 দিনে যদি আপনাদের দাবিগুলো না মানা হয়, তারা কি এই এসডি অফিস থেকে কি প্রপোজালটা স্টেটের কাছে দিচ্ছে, ক্যাবিনেটের কাছে দিচ্ছে সেটা, এবং ডিএম এর মাধ্যম দিয়ে সেটা যাবে রাজ্যের কাছে। এবং আমরা একটা কপি টু সিএম, মুখ্যমন্ত্রীর কাছেও কপিটা করেছি। ওটা আমরা এই কপিটা মুখ্যমন্ত্রীর কাছেও যাবে, হ্যাঁ, এবং সেটা দেখুন, কপি টু চিফ মিনিস্টার, দ্য চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা সরাসরি একটা কপি স্পিড পোস্টের মাধ্যমে ওখানে যাবে। আর এটা তো এনারা দিয়েছে, তো সেখানে যাবে। তারা যদি স্টেপস না নেয় আমরা জানার চেষ্টা করবো কি স্টেপস নিয়ে প্রোটেস্ট করতে হবে, র্যালি করতে হবে, সেগুলো সব করবো আমরা। অন্যদিকে আপনাকে শেষ প্রশ্ন করব, স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ে, সিভিক ভলেন্টিয়ারের বেতন বাড়ে, এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ে, তাহলে মিড ডে মিল কর্মীদের সময় কেন? তার মানে কি এদের সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে, এদের সাথে অন্যায় হচ্ছে, বঞ্চনা হচ্ছে। এরা দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের এটা কিন্তু বেড়েছে, 500 টাকা বাড়িয়েছে, 1,500 টাকা। তারা তো কোনো কন্ট্রিবিউশন করে না, তারা কোনো কাজ করছে না। এরা কাজ করছে, এরা 15 বছর ধরে কাজ করছে, এদের 1 পয়সাও বাড়াচ্ছে না কেন? এরা কি এদের সাথে কি অন্যায়? এ ধরনের অন্যায় বা বঞ্চনা কেন? এদের তো দাবি তো একদম জাস্টিফায়েবল দাবি না, এটা তো দেওয়া উচিত সরকারকে একদম, টিল দে অ্যাচিভ দেয়ার ডিম্যান্ড। এবং তাদের ডিম্যান্ডটা অত্যন্ত সঙ্গত
মিনিমাম ওয়েজেস একটাই, যে ন্যূনতম যে পরিকাঠামো বেতন বা ওয়েজ। আমরা মিড ডে মিল কর্মী। আমাদের দীর্ঘ প্রায় 16 বছর ধরে আমরা কাজ করছি। 200-300 টাকা থেকে 200 টাকা, 500 টাকা এরকম করে করে আমাদের মাত্র 2000 টাকা মায়না, তাও 10 মাসের মায়না। আমাদের SIPF কোনো কিছু নেই। আমাদের যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের কেউ দায়িত্ব নেবে না। আর এটা আমরা জানি নাকি এই মায়নাটা সেন্ট্রাল আর রাজ্য দুজনেই দেয়, কিন্তু সেন্ট্রাল আর রাজ্য দুজনের কাছে আমাদের অনুরোধ, আমরা মিড ডে মিল কর্মীদের জন্য, আমাদের জন্য সব কিছুর মায়না বাড়ে, আশা কর্মীর বাড়ে, অঙ্গনওয়াড়ির বাড়ে, সবার বাড়ে, লক্ষ্মীর ভান্ডার বাড়ে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীর জন্য না রাজ্যভাবে না সেন্ট্রালভাবে। আমরা অনুরোধ করছি সবাই মিলে যে যাতে আমাদের জন্য ওনারা একটু ভাবুক, আমাদের দেখুক, মিনিমাম মায়নাটুক আমাদের দেখ, আমাদের প্রাপ্য দেখ। কত টাকা দাবিতে আপনারা? আমাদের 10,000 টাকা আপাতত স্যালারি দেখ। কোথায় এসেছেন আজকে? আজকে আমরা কল্যাণী পৌরসভা SDতে এসেছি। পৌরসভা না, SDতে, SD অফিসে এসেছি। হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনাদের দাবি না মানা হয় আপনারা কি করবেন আগামী? আমরা আগামীতে আরো আন্দোলন করব। আজকে কি শুধু কল্যাণী ব্লক টাউন? হ্যাঁ, আজকে শুধু ব্লকে, এরপর আমরা কল্যাণী আরো যত জায়গা আছে তারপরে রাজ্যব্যাপী করব। রাজ্যব্যাপীর পরে আমরা পুরো ভারতবর্ষ সব নিয়ে আমরা আন্দোলন করব, যত দূর যেতে হয় আমরা যাব। আপনি কি করেন? আমরা মিড ডে মিলের রান্না করি। কোনো দায়িত্ব আছেন আপনি? দায়িত্ব কি, আমাদের ওরকম ব্যক্তিগত কোনো দায়িত্ব থাকে না, সবাই হেল্পার, সবাই খুব। কি নাম আপনার? আমার নাম সোমা মিস্ত্রি। মিড ডে মিলের মাইনেটা 2000 টাকা, ওটা তো প্রাপ্ত মাইনে না। আমরা এই ছোটো ছোটো বাচ্চাকে রেখে আসি, কিন্তু আমরা 4-5 ঘন্টা ধরে ডিউটি করি, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। 2000 টাকায় কি হয় আমাদের মিড ডে মিলের? সকাল 10টা থেকে 3টে অবধি কাজ করেন আর 2000 টাকা পারিশ্রমিক পান, সেটা কি 12 মাসে? না, 10 মাস দেয়, 2 মাস দেয় না। কি কারণে 2 মাস দেয় না? সেটা তো বলতে পারবো না, এটা 16 বছর ধরে তো এইভাবেই চলে আসছি। আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি 7 বছর। আজকে SDO সাহেবের কাছে কি বার্তা পৌঁছে দেবেন আপনারা? আমরা এটাই পৌঁছাতে এসেছি যে আমাদের প্রাপ্ত মূল্যটুকু আমাদের দেয়া হোক যেন। প্রাপ্য মূল্য বলতে মিনিমাম কত হওয়া উচিত আপনাদের? মিনিমাম স্যারকে বলেছি, স্যার এবার দেখুক স্যার কতটা কি করতে পারে না পারে। কোন স্যার? অম্বিকা রায়, মানে MLA? হ্যাঁ, এলিমেন্ট। আমরা SDO স্যারের কাছে এসেছি, আমরা আমাদের মাইনারটা। আপনার নাম? কলমিতা কর, শিশুতীর্থ বিদ্যাপীঠ স্কুল থেকে এসেছি। আমার স্কুলের কয়েকজন মেম্বারের ওদিকে থাকবে। কতদিন আছে মোটামুটি জয়েন করেছে? 1-2 থাকবে আপনাদের কাছে দুটো কেস করবো। প্রধান শিক্ষক 20,000 টাকা তুলে নিয়েছেন, সেটা আমার যদি বাকিগুলো সাথে যে অ্যানেক্স হয়েছিল আপনি ফোন করে দিয়েছেন, ওটা মোবাইলে তুলে থেকে প্রিন্ট আউট বের করে একটা সেট করে তাহলে আপনারা অরিজিনাল আপনাদের কাছে রাখতে পারেন। একটা সেট আপনারা রেখে আমি একটা কপি থেকে আপনারা রেখে দেবেন, তাহলে আপাতত আমার কাছে রেখে দেবেন। আচ্ছা, এর মধ্যে আমরা কী করবো, মোটামুটি যাচ্ছি, তারপরে আমরা একটা গভর্নমেন্টের কাছে আমাদের ডিমান্ডটা রেজিস্টার হয়েছে, এটা গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে গেল। এবার এটা মিডিয়ার মাধ্যমে দিয়ে গভর্নমেন্ট দেখবে। হ্যাঁ, আমাকে ফোন করতে বলো, আমি সেখান থেকে আমি উদ্ধার করে ফেলেছি।
कैसे